নতুন ঘূর্ণিঝড় নিয়ে এবার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে। অর্থাৎ এই মাসের শেষের দিকেই এই ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। তবে ঠিক কোন উপকূলে কখন এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে, এর প্রভাবে কোথায় কোথায় ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে আপনাদেরকে জানাবো। তার আগে আমরা দেখে নেব আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। তারপর আমরা ঘূর্ণিঝড় নিয়ে আপনাদেরকে আরও বিস্তারিতভাবে জানাবো। তো বন্ধুরা, আজ 23 আগস্ট শুক্রবার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা থেকে শুরু করে সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাত চলছে। বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বন্যার ফলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। ত্রিপুরাতেও প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বন্যার ফলে। ত্রিপুরার গোমতী নদীর জলের প্রভাবে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা ভেসে গিয়েছে, প্রচুর পরিমাণে লোকের ক্ষয়ক্ষতি পর্যন্ত হয়েছে। তবে আমরা দেখে নেব এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আজ সারাদিন কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো এই মুহূর্তে আমরা সরাসরি লাইভে দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্র থেকে যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলছে বাংলাদেশ এবং ত্রিপুরাতেও। তবে এই মুহূর্তে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিম মেদিনীপুরের দিকে। এদিকে দীঘা, কোনটাই থেকে শুরু করে বেলদা, এদিকে দেখতে পাচ্ছেন হলদিয়া, তমলুক থেকে শুরু করে গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, ঝাড়খালি, দেখতে পাচ্ছেন যে জয়নগর, মাঝিলপুর, এদিকে দেখতে পাচ্ছি বারুইপুর, কলকাতা, খড়দা, চন্দ্রনগর, হাওড়া, হুগলি, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এদিকে বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, এমনকি বর্ধমান, এমনকি নদিয়ার যেমন পান্ডুয়া, চন্দ্রনগর, এদিকে দেখতে পাচ্ছি চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগরের দিকেও আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি। পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুরের দিকেও থাকছে বৃষ্টিপাত। সিউড়ি, এদিকে আসানসোল, চিত্তরঞ্জনের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা। মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও বৃষ্টি থাকছে। মালদা, দিনাজপুর, এমনকি উত্তরবঙ্গের দিকেও আমরা সকাল থেকে মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি। পাশাপাশি বাংলাদেশে তো প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছেই। পাবনা, এদিকে নাগেরপুর থেকে শুরু করে বাংলাদেশের ফেনী থেকে শুরু করে এদিকে ঢাকা, ফরিদপুর থেকে শুরু করে যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লায় প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বন্যার ফলে। পাশাপাশি মতিরাট, সেনবাগ, বরিশাল, পিরোজপুর, খুলনা, এদিকে সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবেড়িয়া, কলাপাড়া, লালমোহন, সমস্ত জায়গায় আমরা কিন্তু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এমনকি ত্রিপুরার দিকেও আজকে কিন্তু বৃষ্টি থাকবে। তবে বৃষ্টি বজ্রমুট করলে ব্যাপারটা আর একটু ক্লিয়ারভাবে আপনারা বুঝতেই পারবেন। এই মুহূর্তে যদি বৃষ্টি এবং বজ্রমুটে যাই তাহলে আপনারা আরেকটু ক্লিয়ারভাবে দেখতে পারবেন যে কোথায় কোথায় ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে। এবং এই মুহূর্তে নিম্নচাপটি ঠিক কোন পজিশনে রয়েছে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, এই নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে ক্রমশ আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বিহারের দিকে প্রবেশ করছে। এর ফলে আমরা মালদা থেকে শুরু করে দিনাজপুর, গঙ্গারামপুর থেকে শুরু করে পূর্ণিয়া, কিরণদিঘি, কিষানগঞ্জ, এদিকে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো। এদিকে নলহাটি, দুমকা, সিউড়ি, এদিকেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারবো। এবং পুরুলিয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে। এমনকি যেগুলো আপনাদেরকে বললাম যে বর্ধমান, কলকাতার আশেপাশে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি চলছে, এমনকি বাংলাদেশের দিকেও আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টি কিন্তু আরও বাড়বে। আমরা যদি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে দক্ষিণের দিকে বৃষ্টি বাড়ছে। পশ্চিমবঙ্গে দক্ষিণের দিকে বৃষ্টি বাড়বে, ত্রিপুরায় ভারী বৃষ্টি থাকছে, মিজোরাম, মণিপুরের দিকে, অসমের দিকেও আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারবো। আমরা যদি ধরুন আমরা একদম দুপুর টাইমটায় যদি দেখি তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যেদিকে কলকাতাতে বৃষ্টি থাকছে, হাওড়া, হুগলি, এদিকেও ভারী লেভেলের বৃষ্টি থাকছে উপকূলের জেলাগুলিতে। পাশাপাশি যদি আমরা একটু ত্রিপুরার দিকে দেখি তাহলে লক্ষ্য করতে পারবেন আগরতলা, এদিকে খোয়াই, আমবাসা, এদিকে দেখতে পাচ্ছেন যে উদয়পুর, ভ্যালিনিয়া থেকে শুরু করে আরেকটু যদি দেখি তাহলে দেখতে পারবো যে এদিকে দেখতে পাচ্ছেন যে তেলিয়ামুড়া, শিলচর বাজার, মগিয়াবাড়ি, অমরপুর, এদিকে দেখতে পাচ্ছেন নতুন বাজার, উদয়পুর, এদিকে
মেলাঘাট এই জায়গাগুলিতে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন ত্রিপুরা জুড়ে বন্যার অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে এবং আমরা সরাসরি দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ থেকে শুরু করে কাশপিয়া, ঢাকা সমস্ত জায়গায় ভারী লেভেলের বৃষ্টি এবং বন্যার অ্যালার্ট দেখতে পাচ্ছি। তবে এবার দক্ষিণবঙ্গেও কিন্তু একটা বন্যার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ বাংলাদেশ ত্রিপুরায় তো বন্যার পরিস্থিতি থাকছে, পাশাপাশি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও বন্যার সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরের দিকে তুলনামূলক কম বৃষ্টিপাত হবে। গতকালকে কিছুটা বৃষ্টি হয়েছিল আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে, তবে আজকে তুলনামূলক একটু কম বৃষ্টি লক্ষ্য করতে পারছি। মেঘলা আকাশ থাকলেও হালকা পশলা বৃষ্টি হবে। তারপর রাতের দিকে উত্তরের দিকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে। রাতের দিকে সেই নিম্নচাপটি ক্রমশ এলাহাবাদ, সিঙ্গারিলা, কানপুর অর্থাৎ ইউপির দিকে ক্রমশ প্রবেশ করবে। এর জেরে আমরা পশ্চিমবঙ্গের উপকূলের জেলা এবং উত্তরবঙ্গের দিকে যেমনটা আলিপুরদুয়ার, কোচবিহার এদিকে দেখতে পাচ্ছেন শীতলকুচি, দিনহাটা থেকে শুরু করে ধূপগুড়ি, জলপাইগুড়ি, ওদলাবাড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি এদিকে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারবো এবং অসমের দিকেও কিছুটা বৃষ্টি কিন্তু থাকছে। তারপর আমরা যদি দেখি যে 24 তারিখ ধরুন শনিবার দিন যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। একের পর এক ঘূর্ণাবর্ত কিন্তু বঙ্গোপসাগরে আমরা লক্ষ্য করতে পারছি। এই ঘূর্ণাবর্তের ফলে আগামীকাল সকাল থেকে আমরা উপকূলের জেলা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো। সমুদ্র কিন্তু কিছুটা উত্তাল থাকারও সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন শনিবার 24 তারিখ সমুদ্র উত্তাল থাকবে, এমনটাই আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি সরাসরি লাইভে, এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। তবে আপনাদেরকে জানিয়ে দিই, এই ঘূর্ণাবর্ত তো থাকছেই, পরবর্তীতে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। ভিডিও শুরুতেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, যা প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে এগিয়ে আসবে। তবে কোন উপকূলে আছড়ে পড়বে ভিডিও শেষে আপনাদেরকে জানাবো। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি 24 তারিখও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 25 তারিখও তুলনামূলক আরও বেশি বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তার জেরেই বন্যার অ্যালার্ট থাকছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। 26 তারিখ আরও ভারী লেভেলের বৃষ্টি থাকছে, তবে ত্রিপুরা থেকে আস্তে আস্তে বৃষ্টি কিন্তু কমবে। পাশাপাশি আপনাদেরকে জানাই 27 তারিখেও বৃষ্টি কিন্তু থাকছে। তো একটানা বৃষ্টির ফলে অবশ্যই বন্যার পরিস্থিতি কিন্তু তৈরি হবে। তবে 27, 28 তারিখে কিছুটা বৃষ্টি কমবে পশ্চিমবঙ্গে। তারপর 29 তারিখ থেকে আরও বৃষ্টি কিন্তু বাড়তে পারে। 29 তারিখে এবং 30 তারিখ থেকে শুরু করে 31 তারিখের মধ্যেই আমরা নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম লক্ষ্য করতে পারবো বঙ্গোপসাগরে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আন্দামান অর্থাৎ আরব সাগরেও আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে। অন্যদিকে বঙ্গোপসাগরেও একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম কিন্তু তৈরি হচ্ছে। একদম পরিষ্কার আপডেট আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরছি। তবে এবার আমরা একটু আপনাদেরকে চলুন বজ্র এবং ঝড় বৃষ্টি মোড়ে গিয়ে দেখাচ্ছি যে আজকে কোথায় কোথায় বেসিক্যালি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সকাল দিকে সেরকম বজ্রপাতের সম্ভাবনা না থাকলেও দুপুর দিকে কিন্তু বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। যেমন ওড়িশায় তো থাকছেই, পাশাপাশি আমাদের পশ্চিম মেদিনীপুরের দিকে যেমন দাঁতন, বেলদা এদিকে দীঘা, কোনচাই এদিকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। ঝাড়খালি, বারুইপুর, গোসাবা, হাওড়া, হুগলি, আরামবাগ এদিকে বনগাঁ, চাকদা এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট থাকছে, এবং ত্রিপুরাতেও কিছুটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট থাকছে, এবং পাশাপাশি এদিকে অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, হোজাই, ডিমাপুরের দিকেও কিছুটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। বৃষ্টির পরিমাপে গিয়ে দেখালে পরবর্তী 24 ঘন্টায় আমরা বৃষ্টি কিন্তু 12 ঘন্টায় বৃষ্টি দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা। 24 ঘন্টায় বৃষ্টি আরও বাড়বে এবং পরবর্তী 3 দিনে বৃষ্টি প্রচুর পরিমাণে বাড়বে। প্রায় যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে বৃষ্টির যে পরিমাণ, কত পরিমাণে বৃষ্টি হতে পারে সেটা আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তী 5 দিনে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গ, বাংলাদেশের দিকেও। তবে উত্তরবঙ্গে বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু অনেকটাই কম থাকছে। তবে তাপমাত্রার ক্ষেত্রে কি বিশেষ পরিবর্তনের সম্ভাবনা থাকছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিই। আমরা তাপমাত্রা নিয়ে প্রথমে তো জানবো, তারপর নতুন ঘূর্ণিঝড় নিয়ে একটু আপনাদেরকে জানিয়ে দেবো। এই মুহূর্তে তাপমাত্রা কলকাতার দিকে, হাওড়া, হুগলির দিকেও 29 থেকে 30, সুন্দরবনের দিকেও তাই, পশ্চিম মেদিনীপুরের দিকেও 27, 28, ঝাড়গ্রাম এদিকেও তাই রয়েছে 29 ডিগ্রি, পুরুলিয়া, বাঁকুড়া 29, 30, বর্ধমানে 30, নদিয়ার দিকেও আমরা 30 ডিগ্রি দেখতে পাচ্ছি, মুর্শিদাবাদে তাপমাত্রা 29, 30 এবং বীরভূমে 29, 30, তবে মালদায় 31, দিনাজপুরে 31, কোচবিহার, আলিপুরদুয়ার 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ির দিকেও, উত্তর এদিকে অসমের দিকে গোয়ালপাড়া, গুয়াহাটি 30 ডিগ্রি রয়েছে,
তেজপুরে 33 ডিগ্রি রয়েছে, এমনকি ডিব্রুগড়ে তাপমাত্রা আরও কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে। পাশাপাশি বাংলাদেশের সিলেটে 32, মৌলভীবাজার মদান থেকে শুরু করে ময়মনসিংহ 31, এদিকে কাশপিয়াতে কম থাকছে, ঢাকায় কম থাকছে, কুমিল্লায় 29 ডিগ্রি, আর দক্ষিণের দিকে বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই কম থাকবে। তবে বগুড়া থেকে শুরু করে রংপুর এদিকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা থাকবে। ত্রিপুরায় ভারী বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হয়েছে, ধরুন ওই 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি। তবে আপনাদেরকে ঘূর্ণিঝড় নিয়ে একটু আপডেটে ডিটেলস জানিয়ে দিই যে নতুন যে ঘূর্ণিঝড় সেটা কতটা শক্তিশালী হতে পারে এবং কোন উপকূলের দিকে এগোতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে 29 থেকে 30 তারিখ এর মধ্যেই আমরা লক্ষ্য করতে পারবো যে আমাদের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সিস্টেম তৈরি হবে। 30 তারিখে কিছুটা শক্তিশালী রূপ নিয়ে নিম্নচাপে পরিণত হবে, তারপর আস্তে আস্তে 1 তারিখে এটা গভীর নিম্নচাপ বা সাইক্লোনিক সিস্টেমে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে। যদি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে। 3টি জায়গায় এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে। প্রথমত ওড়িশা, দ্বিতীয়ত পশ্চিমবঙ্গ, তৃতীয়ত বাংলাদেশ। এই জায়গাতেই কিন্তু আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। তবে যদি এটি গভীর নিম্নচাপে পরিণত হয় তাহলে ক্ষয়ক্ষতি কম হবে, এবং যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, কেননা ঘূর্ণিঝড়ের আশঙ্কা তো থাকছেই, তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেকটাই হবে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।